বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে চীনা বন্দরে রুশ জাহাজ। জানিয়ে দেব, চীন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিক্রিয়া দেখালেন শি জিনপিং। এছাড়া রয়েছে আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েল বিরোধী আন্দোলন। সর্বশেষ জানিয়ে দেব, ইউরোপ জুড়ে চীন, রাশিয়া ও আরব রাষ্ট্রের নতুন ফাঁদ। উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে চীনা বন্দরের রুশ জাহাজ। উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছিল একটি কার্গো জাহাজ। উদ্দেশ্য রাশিয়ার হাতে সেই অস্ত্র তুলে দেওয়া। সরাসরি মস্কো অস্ত্র পাঠালে পড়তে পারে মার্কিন নিষেধাজ্ঞায়, তাই জাহাজটিকে নেওয়া হয় চীনের বন্দরে। পরিকল্পনা ছিল সেখানে থেকেই চালানটি পাঠানো হবে মস্কোতে। বার্তা সংস্থা রয়টার্স বিশেষ এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর এক তথ্য। বলা হচ্ছে, যুদ্ধের প্রথম দিকে কিছুটা বেকায়দায় পড়লেও চীন ও উত্তর কোরিয়ার অস্ত্র ও গোলাবারুদে আবারও শক্তিশালী হয়ে উঠেছে রুশ সেনারা। যুদ্ধের ময়দানে পুতিন বাহিনীর দাপটে একের পর এক ভূমি হারাচ্ছে ইউক্রেন। পশ্চিমাদের দাবি, পুতিন বাহিনীর এমন সাফল্যের পেছনে রয়েছেন শি জিনপিং, কিম জং উনের দেশ অস্ত্র সরবরাহ। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সেই দৃশ্য। ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে চীনের দেওয়া সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়তে পারে, এরই মধ্যে এই খবর সামনে এলো। ব্রিটেন রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বলছে, রুশ জাহাজ আঙ্কারা এবং 2023 সালের আগস্ট থেকে রাশিয়া বন্দরে হাজার হাজার কন্টেইনার উত্তর কোরিয়ার গোলাবারুদ সরবরাহ করছে বলে ধারণা করা হচ্ছে। তথ্য বলছে, জাহাজটিকে গেল ফেব্রুয়ারি থেকে চীনের পূর্বাঞ্চলীয় জেজিয়াং প্রদেশের শিপইয়ার্ডে নোঙর করা থাকতে দেখা গেছে। চীনের বন্দরে এই জাহাজের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর জন্য চ্যালেঞ্জকেই সামনে নিয়ে এসেছে, যারা রাশিয়ার প্রতি সামরিক ও অর্থনৈতিক সমর্থনের হ্রাস টেনে ধরার চেষ্টায় আছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তারা বিশ্বাসযোগ্য সূত্র থেকে খবর পেয়েছে যে আঙ্কারা নামে ওই জাহাজ চীনের একটি বন্দরে নোঙর করা আছে। বিষয়টি চীন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, জাতিসংঘের বিধিবিধান অনুযায়ী কোনো রাষ্ট্র উত্তর কোরিয়ার সাথে বাণিজ্য করতে পারবে না, তাই চীন ও রাশিয়ার প্রতি সংস্থাটির আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি। রয়টার্স জানায়, কৃত্রিম উপভূগ্রহের মাধ্যমে দেখা গেছে রুশ জাহাজ আঙ্কারা চীনের ঝেজিয়াং প্রদেশের ঝুঝাং সিনিয়া শিপইয়ার্ডে নোঙর করা রয়েছে। জাহাজের ট্রান্সপন্ডার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাওয়ায় এটিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। জানা গেছে, 2022 সালের মাঝামাঝি রুশ জাহাজটির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন। নিষেধাজ্ঞার পর এটি অন্তত 11 বার উত্তর কোরিয়ার রাজিন বন্দর থেকে রাশিয়ার বন্দরে প্রায় 11 বার যাতায়াত করেছে। এদিকে চীন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে যা বললেন শি জিনপিং। চীন ও যুক্তরাষ্ট্রের উচিত পরস্পর প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া, এতে দুই দেশেরই লাভ হবে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এ সময় চীন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যেন তার সীমা মেনে চলে, যে কোনোভাবে যেন চীনের স্বার্থের গণ্ডিতে পা না দেয়। শুক্রবার বেজিংয়ের দুই শীর্ষ কূটনৈতিকদের বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে এই হুঁশিয়ারি দেন। ওয়াং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সীমা টেনে দেন। তিনি একে লাল রেখা বলে অভিহিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেন এই লাল রেখায় পা না দেয়, অর্থাৎ চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা উন্নয়নের ক্ষেত্রকে তিনি বুঝিয়েছেন, যাতে এসবে যেন যুক্তরাষ্ট্র নাক না গলায়। তিনি বলেন, চীন মার্কিন সম্পর্ক স্থিতিশীল হতে শুরু করেছে। এখনও তিনি নেতিবাচক ইস্যুগুলো দিয়ে যাচাই করা হচ্ছে, উভয় দেশই সহযোগিতা ও সংঘর্ষে লিপ্ত হতে পারে, এমনকি সরাসরি সংঘাতের দিকেও ধাবিত হতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউএস চীন সম্পর্কে নেতিবাচক বিষয়গুলো এখন ক্রমবর্ধমান হারে তা বাড়ছে, সম্পর্কে সব ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। ওয়াং এই চ্যালেঞ্জে নির্দিষ্ট করেনি, তবে এরই মধ্যে চীন সাগরে তাদের অবস্থান, তাইওয়ানের সরকারের প্রতি মার্কিন সমর্থন, তাইওয়ানকে সামরিক সহায়তা এবং মানবাধিকার ইস্যু সহ দুটি পরাশক্তির দেশের মধ্যে কয়েকটি সংবেদনশীল পয়েন্ট রয়েছে। চীন স্বায়ত্তশাসিত তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দাবি করেন। চীন চায় তার বেজিং নিয়ন্ত্রণেই থাকবে, তবে দ্বীপটির বাসিন্দা তাইওয়ানকে আলাদা রাষ্ট্র মনে করেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া টিকটকের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপও অসন্তুষ্ট চীন। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাত ঘিরেও চীন মার্কিন বিভক্তি স্পষ্ট হয়। এরই মধ্যে 1 বছরেরও কম সময়ের মধ্যে চীনে ব্লিংকেন দ্বিতীয়বার সফরে এলেন। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বৈঠক নিয়ে কথা বলছেন। তিনি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মতপার্থক্যের অবসান অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেছেন। এবার আমেরিকা ছাড়িয়ে ইউরোপের ইসরায়েল বিরোধী আন্দোলন। বেশ কয়েকদিন ধরে
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী আন্দোলন চলছে। এবার সেই আন্দোলনের স্রোত আমেরিকা পাড়ি দিয়ে ইউরোপ ছাড়িয়ে গেছে। শুক্রবার লন্ডন ও কভেন্ট্রিতে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছেন ব্রিটিশ শিক্ষার্থীরা। একই সঙ্গে ইহুদি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন তারা। সিএনএনের বরাতে ইরানা নিউজ জানিয়েছে, এদিন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সামনে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হয়ে ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়ের সম্পর্কের প্রতিবাদ করছেন। ভিডিওতে দেখা যায় সেন্ট্রাল লন্ডনের গাওয়ার স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীরা ভিড় করছেন। এ সময় তাদের হাতে ফিলিস্তিনিদের সমর্থনের বিভিন্ন প্লাকার্ড দেখা গেছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ফর অ্যাকশন প্যালেস্টাইন গ্রুপ এই বিক্ষোভের আয়োজন করছে। এছাড়া শুক্রবার ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এদিকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে এখনও উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষার্থীরা তাঁবু গেড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। রাত দিন বিভিন্ন সময় যুদ্ধ বন্ধের দাবিতে মিছিল নিয়ে সড়ক অবরোধ করছেন। আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অভ্যন্তরীণ অনুষ্ঠানও বয়কট করেছেন তারা। এমন পরিস্থিতিতে আন্দোলন দমাতে বিক্ষোভকারীদের গ্রেফতার অব্যাহত রেখেছে দেশটির পুলিশ। ইতিমধ্যে কয়েকশো শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নিয়েছে, কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করে গ্রেফতার, ধস্তাধস্তি, হুমকি, বিভিন্ন চাপ প্রয়োগ করেও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে পারছে না মার্কিন প্রশাসন। গেল 7 অক্টোবর ইসরায়েলের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। 6 মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় উপত্যকাটিতে 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে সেখানে। এদিকে ইউরোপ জুড়ে চীন, রাশিয়া ও আরব রাষ্ট্রের নতুন ফাঁদ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোটকে ক্রমেই হুমকির মুখে ফেলছে চীন ও রাশিয়া। চলমান বৈশ্বিক অস্থিরতাকে কাজে লাগিয়ে পশ্চিমা জোটকে কোণঠাসা করার চেষ্টায় বাদ রাখছে না বেইজিং ও মস্কো। তারই ধারাবাহিকতায় ইউরোপে গুপ্তচর বৃত্তি আরও জোরদার করেছে দুটি দেশ। এমনকি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনেও চীনা ও রুশ গুপ্তচর বৃত্তিদের প্রভাব থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কি ইউরোপের গোপন কিছুই থাকবে না? জিনপিং ও পুতিনের কাছে এমন প্রশ্নই ঘুরছে সবার মুখে। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলটিতে চীনা ও রাশিয়া এমন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গোয়েন্দা বৃত্তির বেশ ভাবিয়ে তুলছে কর্মকর্তাদের। ইউরোপীয় সংসদের উপর প্রভাব বিস্তারের চেষ্টায় কিছুই সংসদ সদস্য কর্মীরা কাতার, মরক্কো ও মৌরতানিয়ার কাছ থেকে অর্থ নিয়েছেন বলে 2022 সালের ডিসেম্বরে খবর প্রকাশিত হয়েছিল। এছাড়াও লটভিয়ার ইউরোপীয় সংসদ টাটানিয়া আশডানোকা কয়েক বছর ধরে রুশ গোয়েন্দাদের সঙ্গে কাজ করছেন। গত মাসে চেক প্রজাতন্ত্র রুশ প্রভাব থাকার অভিযোগ এনে ভয়েস অব ইউরোপ নামের একটি নিউজ আউটলেট নিষিদ্ধ করে দেয়। এর কয়েকদিন পর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দ্রা দে ক্রো জানান, রুশ প্রোপাগান্ডা প্রচার করতে রাশিয়া ইউরোপীয় সংসদদের অর্থ দিয়েছেন। চলতি সপ্তাহে জার্মানি উগ্র ডানপন্থী